আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রান্নার ভিডিও করতে যাচ্ছি। তা হলো আমরা এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট মাছ রাখা আছে। এই ছোট মাছ দিয়ে আর পেঁয়াজ পাতা, এই পেঁয়াজ পাতা দিয়ে একটি ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চলুন আপনারা ভিডিওটি উপভোগ করবেন। তো দেরি কেন, চলুন পুরো ভিডিওটি শুরু করি। এখানে রাখা আছে ধনিয়া পাতা, কাঁচা টমেটো এবং কাঁচামরিচ, তারপরে লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, তো ছোট মাছ আর হচ্ছে পেঁয়াজ পাতা। তো এই ছোট মাছের পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়াটি আমরা এখন মেখে চুখে বসাবো। তো চলুন আমরা মাখানো কাজ শুরু করি। প্রথমে আমরা পেঁয়াজগুলো ঢেলে নেব। এই শীতের দিনে পেঁয়াজ পাতার গুঁড়া মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে চচ্চড়ি অনেক স্বাদ, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, এত স্বাদ। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া একসাথে পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয়েছে, সব দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন একটু সবগুলো মশলাকে একসাথে গড়িয়ে নেব, অর্থাৎ মেখে নেব। পেঁয়াজ পাতাগুলো একেবারেই যেরকম আমরা গাছ থেকে মানে ক্ষেত থেকে তুলে আনার পর যেরকম হয় এরকমই একদম তাজা। এখানে সবগুলো একসাথে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দেব এই পেঁয়াজ পাতাগুলো। এখানে দেখা যায় অনেকগুলো পেঁয়াজ পাতা, কিন্তু রান্না করার পরে একেবারেই অল্প হয়ে যাবে, তা আপনারা বাস্তবে দেখবেন। আশা করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ পাতাগুলো মশলা দিয়ে মেখে নিলাম। এখন আমরা এর ভিতরে দিয়ে দেব ছোট মাছগুলো। ছোট মাছগুলো মাখাবো না, ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। অল্প একটুর সাথে গড়িয়ে নেব, কিন্তু এরকম ভাবে মাখাবো না। মাখানো গুঁড়া মাছের আর পেঁয়াজ পাতার চচ্চড়িটি এখন সকল কিছু দিয়ে মেখে নিলাম। এখন আমরা এটাকে চুলার উপর বসিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো ফিরছি 15 মিনিট পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখানে এক চুলার উপর আমরা ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু বেগুন কেটে নেওয়া হয়েছে। এখন আমরা
বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য মশলা গুলিয়ে নেওয়া হয়েছে। তো আমরা সর্বপ্রথম বেগুনগুলাকে মশলা দিয়ে মেখে নেব, তারপর একটা ফ্রাই প্যানে ভেজে নেব। তো দেখি আমাদের গুঁড়া মাছের চচ্চড়িটির রান্না কিরকম হলো। হ্যাঁ, এখন এটা বলক দিয়েছে। তো আর কিছুক্ষণ পরেই আমরা এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর আমাদের রান্নাটি সমাপ্ত হবে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের ছোট মাছের চচ্চড়িটি। বেগুন ভাজির জন্য মশলা গুলিয়ে রেখেছিলাম, মশলাগুলোর সাথে বেগুনকে মাখিয়ে নিয়ে এখন এটা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব। এক এক করে সবগুলোকে মেখে নেব। তো ফাইনালি আমাদের ছোট মাছের চচ্চড়িটি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমরা দিয়ে দেব এর ভিতরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ আমরা আগুনের উপর রাখবো না, নামিয়ে ফেলবো। তো রান্নাটি কিরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আর লম্বা না করি। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। একটু ঢেকে দেই। তো ফাইনালি আমাদের রান্নাটি সমাপ্ত হলো। দেখুন কি কালার হয়েছে। আর পেঁয়াজ পাতা দেখা গেছে অনেকগুলো, কিন্তু আগুনে দেওয়ার পর একেবারেই কমে গেছে। দেখুন রান্নাটি কিরকম হলো। আপনাদের ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ছোট মাছের পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি, আর এদিকে আমাদের বেগুন ভাজাও হয়ে যাচ্ছে। বেগুন ভাজিতে দিয়ে দেব ঘি। বেগুন ভাজিগুলো হয়ে গেল, এক এক করে সবগুলোকে নামিয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে রাঁধলাম ছোট মাছ দিয়ে চচ্চড়ি, এখানে বেগুন ভাজা করলাম। তো ভিডিওটি আর লম্বা না করি, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।